আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউলস এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি এমডি রবিউল হক। প্রিয় বন্ধুরা, অর্ধবার্ষিক পরীক্ষার পর তোমরা নিশ্চয়ই বার্ষিক পরীক্ষার ভালো রেজাল্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো তোমাদের এই প্রস্তুতিকে স্বাগত জানিয়ে আমি নিয়ে এলাম তোমাদের অধ্যায়ভিত্তিক তথ্য ও উপাত্ত। তো সেই আলোকে আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের শব্দের কথা, এটির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, ইনশাআল্লাহ আমি তোমাদের বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রস্তুতিমূলক বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব। তো তোমরা রবিউলস এডুকেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। তো তোমাদের একটা কথা বলে রাখি, এখানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বলতে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ যে চারটি প্রশ্ন রয়েছে, সেখানে ক জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নিয়ে হাজির হয়েছি। প্রথমে আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় শব্দের কথা। প্রশ্ন নাম্বার 1, পানিতে শব্দের বেগ কত? উত্তর, পানিতে শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড। প্রশ্ন 2, অশ্রাব্য শব্দ কাকে বলে? উত্তর, যে শব্দ প্রতি সেকেন্ডে 20টির কম কম্পনের ফলে সৃষ্টি হয় তাকে অশ্রাব্য শব্দ বলে। প্রশ্ন নম্বর 3, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত? উত্তর, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। 4 নম্বর প্রশ্নটি হলো, কম্পাঙ্ক কাকে বলে? উত্তর, প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতগুলো কম্পন দেয় তাকে ওই বস্তুর কম্পাঙ্ক বলে। প্রশ্ন নম্বর 5, শব্দ সঞ্চালন কি? উত্তর, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। 6 নম্বর প্রশ্নটি হলো, কোন মাধ্যমে শব্দ সবচেয়ে ধীরে সঞ্চালিত হয়? উত্তর, বায়বীয় মাধ্যমে। 7 নম্বর প্রশ্ন, কানের পর্দা কাকে বলে? উত্তর, শব্দ যখন কানের ভেতরে প্রবেশ করে তখন শব্দ একটি বিশেষ ছিদ্রপথে যায়, যার শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা থাকে। একে কানের পর্দা বলে। 8 নম্বর প্রশ্নটি হলো, শ্রাব্য শব্দ কাকে বলে? উত্তর, মানুষের কানের শ্রাব্য কম্পাঙ্কের সীমা 20 থেকে 20,000 হার্টজ। এই কম্পাঙ্কের শব্দকে শ্রাব্য শব্দ বলে। 9 নম্বর প্রশ্নটি হলো, প্রতিধ্বনি কি? উত্তর, প্রতিফলনের দরুন ধ্বনির পুনরাবৃত্তিকে প্রতিধ্বনি বলা হয়। 10 নম্বর প্রশ্নটি হলো, শব্দের বেগ কি? উত্তর, প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম অধ্যায়ের শব্দের কথা, যে জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।